প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন এডুকেশন প্রোগ্রামের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ সেলিম। আমি দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের প্রশ্নের উত্তর এবং কবিতা পড়িয়েছিলাম, তো আশা করি বাসায় তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো, এবং যদি তোমাদের সেই প্রশ্নের উত্তর এবং কবিতা থেকে কোনো রকম সমস্যা থাকে বা কোনো রকম কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো যদি প্রবলেম তোমাদের মনে হয় যে এটা একটু সমস্যা, তাহলে সেই ক্ষেত্রে তোমরা আমাকে মেল করতে পারো বা আমাকে ফোন করতে পারো বা আমাদের ওয়েবসাইটে কমেন্টসে জানাতে পারো বা আমাদের ইউটিউব চ্যানেলেও কমেন্টসে জানাতে পারো। তো আজকে আমি তোমাদের যে পার্টটি নেব সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। আজ অপোজিট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। অপোজিট ওয়ার্ড তোমাদের এই যে 50 মার্কের পরীক্ষা হবে সেই পরীক্ষাতে থাকবে, সুতরাং খুবই গুরুত্বপূর্ণ। 5 মার্কের যে অপোজিট ওয়ার্ডগুলো থাকবে তার জন্য 5টি অপোজিট ওয়ার্ড থাকবে। সেই অপোজিট ওয়ার্ডগুলো তোমরা 5টি থাকলে 5টি লিখতে হবে, 5টার জন্য 5 নম্বর। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। আর একটি বিশেষ কথা, তোমরা আমি বারবার গার্ডিয়ানদের বলে দিচ্ছি, তারপরে আজকেও আবার বলছি যে দয়া করে আমি যে পড়াগুলো দেব সেই পড়াগুলো আপনারা নিজেরা লিখবেন না, সেগুলো বাচ্চাকে দিয়ে লেখাবেন। তাহলে বাচ্চাদের অন্তত পক্ষে একবার লেখা হবে এবং ওদের বিষয়টা একবার করে পড়া হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ আমি যখন বাচ্চাদের পড়াচ্ছি তখন সেটা বাচ্চাদের উপযোগী করে পড়াচ্ছি, আপনাদের উপযোগী করে নয়। তো আমি অনুরোধ করব আপনারা নিজেরা না লিখে আপনার ছেলেকে দিয়ে লেখাবেন, শিক্ষার্থীকে দিয়ে লেখাবেন। তো চলো তাহলে আজকে আমাদের ক্লাসটি আমরা শুরু করে দেই। প্রথমে যেটা আছে অ্যাক্টিভ। অপোজিট ওয়ার্ড অর্থ হচ্ছে বিপরীত শব্দ, আমরা সবাই জানি। তাহলে বাংলা যেমন বিপরীত শব্দ সাদা থাকলে কালো বলেছি, ভালো হলে মন্দ বলেছি, হ্যাঁ, সকাল হলে বিকাল বলেছি, তারপরে দুপুর হলে রাত বলেছি। তো এটাও ঠিক একই রকম বিপরীত। আমরা জানি অ্যাক্টিভ অর্থ কি, কার্যক্রম বা সক্রিয় থাকা, যে অ্যাক্টিভ, লোকটা অ্যাক্টিভ আছে মানে সক্রিয় আছে বা কাজ করতেছে, সুতরাং লোকটা কর্মঠ। অ্যাক্টিভ অর্থ এটা বোঝাচ্ছে। তাহলে তার বিপরীত শব্দ কি হবে? অলস। তাহলে অ্যাক্টিভের হচ্ছে লেজি। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে অ্যাবভ। অ্যাবভ অর্থ উপরে। তাহলে উপরে থাকলে তার বিপরীত শব্দ কি? নিচে। আর নিচের ইংরেজি আন্ডার, তাহলে অ্যাবভ, আন্ডার। এরপরে যেটা রয়েছে আস্ক। আস্ক অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। আস্ক অর্থ মূলত জিজ্ঞাসা করা। তাহলে আমি যদি কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি, প্রশ্ন হলে কি হবে? তার বিপরীত শব্দ উত্তর। তাহলে জিজ্ঞাসা করা, তার মানে ওই সে জিজ্ঞাসা যে করেছি তার বিপরীতে আমাকে কি করতে হবে? কিছু বলতে হবে। যেমন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, তুমি তোমার নামটা আমাকে বললে। তাহলে জিজ্ঞাসা করলে তুমি আমাকে উত্তর দিচ্ছ বা বলছো, কোনো কিছু বলছো। তাহলে জিজ্ঞাসা করার বিপরীত শব্দ বলা। আস্ক অর্থ জিজ্ঞাসা করা, সে অর্থ বলা। ঠিক আছে, এরপরে যেটা অপোজিট ওয়ার্ড রয়েছে এটা খুবই সহজ, আমরা বাংলাতে বলছি প্রশ্ন উত্তর, তাই না? তাহলে প্রশ্ন যদি হয় তাহলে তার বিপরীত শব্দ উত্তর। আর যদি উত্তর যদি হয়, উত্তর যদি থাকে, উত্তরের অপোজিট ওয়ার্ড দাও, তখন তোমাকে কি করতে হবে? প্রশ্ন। তাহলে এখানে আছে অ্যান্সার। অ্যান্সার অর্থ উত্তর, অ্যান্সারের বিপরীত শব্দ কোশ্চেন, কোশ্চেন অর্থ প্রশ্ন। ঠিক আছে, অ্যানাদার। অ্যানাদার মানে অন্য কিছু বা অন্য একটি। আর অরিজিনাল মানে আসলটি। তার মানে একটি আসল, একটি নকল। আসল থাকলে কি হয়? নকল। তো এখানে সে একই রকম ইংরেজির ক্ষেত্রে, তো ইংরেজি ক্ষেত্রে একটি ওয়ার্ড অনেকগুলো অর্থ মিন করে। একটা ইংরেজি ওয়ার্ডের অনেক অনেক অসংখ্য অর্থ থাকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অর্থ থাকে। তাহলে সেখানে যদি আমরা অ্যানাদার বলি অন্য কিছু, সেখানে অন্য কিছু বলতে আমরা নকল কোনো কিছুকে বোঝাচ্ছি। হ্যাঁ, একটার পরিবর্তে আরেকটা ঢুকে দিল, আসলটার পরিবর্তে নকলটা দিয়ে দিল, মানে অন্য একটা দিয়ে দিল। তো সেই ক্ষেত্রে অ্যানাদার মানে অন্য কিছু, অরিজিনাল মানে আসল। এবার যেটি রয়েছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা করা, আর ডিনার অর্থ রাতের খাবার। তার মানে সকালের খাবার, সকালের বিপরীত শব্দ রাত, তাহলে সকালের খাবার, রাতের খাবার। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে কমান্ড। কমান্ড অর্থ কি? আদেশ করা। কমান্ড অর্থ আদেশ করা, মানে অর্ডার করতেছে, এটাও তোমাকে করতেই হবে, এটা তুমি করো, এরকম কমান্ড করছে। তাহলে কমান্ড যদি হয় আদেশ করা, তাহলে আদেশ করার বিপরীত শব্দ কি? অনুরোধ করা, তাই না? যে আদেশ করতেছে না, এখন অনুরোধ করতেছে। আদেশ করা যেমন একটা গর্বের সাথে, হ্যাঁ এটা করতেই হবে তোমাকে, আর অনুরোধ হচ্ছে
প্লিজ দয়া করে এটা করো, অনুরোধ করছি এটা করার জন্য, মানে নরম সুরে বলা। তাহলে একটা হচ্ছে আদেশ করা, কমান্ড, মানে অনেক গরম সুরে বলছে কমান্ড, এটা করতেই হবে তোমাকে। আর তার বিপরীত শব্দ নরম সুরে বলবে যে এটা প্লিজ এটা একটু করে দাও। তাহলে এরকম, হ্যাঁ, কমান্ড অর্থ আদেশ করা, রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা, এই জন্য কমান্ডের বিপরীত শব্দ রিকোয়েস্ট। আচ্ছা, এরপরে যে ওয়ার্ডটি রয়েছে দেখো, ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থ হচ্ছে বড় হাতের অক্ষর, যেমন ক্যাপিটাল লেটার আর স্মল লেটার, আমরা তো ইংরেজিতে পড়েছি তাই না, তোমরা ওয়ানে পড়েছো ক্যাপিটাল লেটার স্মল লেটার, টুও আছে গ্রামারে দেখবা যে লেটার দুই ধরনের, একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার, একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্ষর, এই জন্য ক্যাপিটাল অর্থ বড়, স্মল অর্থ ছোট। ঠিক আছে, তাহলে ক্যাপিটালের বিপরীত শব্দ হচ্ছে স্মল। এরপরে কপি। কপি অর্থ হচ্ছে তোমার কি করা, এটাকে কপি করা মানে নকল করা। কপি করা মানে নকল করা, বা একটা দেখে দেখে হুবহু এরকম আরেকটা জিনিস তৈরি করা, এটাকে বলা হয় কপি। যেমন আমি যখন বোর্ডে লিখি, তখন তোমরা আমার বোর্ডের লেখা দেখে দেখে কি করো, সেই খাতায় এটা তুলে নিচ্ছ, বা এখন আমি কম্পিউটারে লিখছি, সেই কম্পিউটারের লেখাটা তোমরা মোবাইলে দেখছো বা কম্পিউটারে দেখছো, দেখে কি করছো, ওটা দেখে দেখে খাতায় লিখতেছো। তার মানে আমাকে দেখে তোমরা কপি করতেছো, অর্থাৎ আমাকে দেখে দেখে আমার লেখাটাকে নকল করতেছো। হ্যাঁ, এই ক্ষেত্রে এটাকে বলো কপি করা বা অনুকরণ করা বা নকল করা। ঠিক আছে, তার মানে একটা জিনিস দেখে দেখে হুবহু ওইরকম আরেকটা জিনিস বানানো, এটাকে বলা হয় কপি। তাহলে একটা জিনিস যদি কপি হয়, তাহলে তার দুইটা অপশন থাকতে, একটা কপি আর একটা হচ্ছে অরিজিনাল, একটা আসল জিনিস আর একটা কপি করা জিনিস। আমারটা আসল, তোমাদেরটা কপি। তাহলে কপির বিপরীত শব্দ অরিজিনাল, কপি অরিজিনাল। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। আর এরপর একটা খুবই সহজ, এটা না পড়লেও তোমরা বুঝতে পারবে, এটা হচ্ছে ক্যান। তারপর এটা হচ্ছে ক্যান্ট লেখা আছে, এটা কিন্তু আসলে ক্যান্ট বলতে এই এটা শর্ট ফর্মে লেখা আছে, মানে ছোট করে লেখা আছে, এটা আসলে ক্যান্ট নয়, এটা হচ্ছে ক্যান নট, এইরকম। অ্যান্ড ক্যান নটকে সঠিকভাবে, ক্যান নট হলে দুইটা ওয়ার্ড হয়ে যাচ্ছে, ক্যান নট। তাহলে এটাকে আমি একটা ওয়ার্ডে রূপান্তরিত করতে গেলে কি করতে হবে, আমাকে এই নটটাকে, এই টিটাকে সংক্ষিপ্ত আকারে লেখার একটা নিয়ম আছে ইংরেজিতে, সেটাকে যেরকম একটা কমা দিয়ে টি লিখতে হয়, তখন মানে ক্যান্ট বা ক্যান নট, এটা দ্বারাই ক্যান নট বোঝাচ্ছে, আবার এটাই হচ্ছে ক্যান্ট। ক্যান অর্থ পারা, আর ক্যান্ট মানে না পারা, মানে পারবো না। ক্যান অর্থ পারা, আর ক্যান নট অর্থ না পারা। তাহলে এটা ক্যান নট, এটা কিন্তু ক্যান্ট নয়, এটা আসলে ক্যান নট। হ্যাঁ, কিন্তু এটা সংক্ষিপ্ত ভাবে লেখা হয়েছে দেখে এটাকে আমরা ক্যান্ট বলছি, এই জন্য একটা কমা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ক্যান অর্থ পারা, আর ক্যান নট বা ক্যান্ট অর্থ না পারা, কি পারবে না। তারপর এটা আরো সহজ, ডু অর্থ করা, ডু অর্থ ডু নট, ডু অর্থ করা, আর ডু নট মানে করবে না বা করে না। তাহলে এই ডু নটকে আমরা সব ফর্মে আবার লিখেছি ডন্ট। এই উপরে ক্যান্ট যেভাবে লেখা হয়েছে, নিচে ডন্টটাও ওইভাবে লেখা হয়েছে, আসলে এটা ডট নট, এটা হচ্ছে ডু নট। ঠিক আছে, এরপরে যে ওয়ার্ডটি রয়েছে ডট। ডট অর্থ ফোঁটা, ওই যে অনেকগুলো ফোঁটা আছে, ডট কি ম্যাচ দ্য ডটস, ডটস গুলো কি করো, মিল করো, ডট গুলোতে মিল করো, মানে ফোঁটাগুলোতে মিল করতে বলছে। ডট অর্থ যদি ফোঁটা হয়, তাহলে লাইন অর্থ হচ্ছে রেখা, তাহলে ডটের বিপরীত শব্দ হচ্ছে রেখা, অর্থাৎ ডট লাইন। ক্লিয়ার? দেখো এবার যে উপরে একটা পড়িয়েছিলাম তোমাদের, ব্রেকফাস্ট অর্থাৎ ডিনার, মানে সকালের নাস্তা করার বিপরীত শব্দ ডিনার, রাতের খাবার। এখানে আবার ডিনার বলে একটা ওয়ার্ড আছে, তাহলে ডিনারের অপোজিট ওয়ার্ড হচ্ছে ব্রেকফাস্ট, যে কোনো একভাবে আসতে পারে এটা, তাই না? তাহলে ডিনার অর্থ রাতের খাবার, আর রাতের খাবারের বিপরীত শব্দ সকালের নাস্তা। ক্লিয়ার? ফ্রেন্ড। ফ্রেন্ড অর্থ বন্ধু, আমরা বাংলায় পড়েছি বন্ধুর বিপরীত শব্দ হয় শত্রু, তাহলে ফ্রেন্ড অর্থ বন্ধু, আর এনিমি অর্থ শত্রু। হ্যাঁ, তো এই এনিমি অর্থ শত্রু এটা অনেকেই জানে, আমি জানি, আমার বিশ্বাস অনেক বাচ্চারাই জানে, কারণ আজকাল বাচ্চারা বাসায়, তোমরা যারা আছো শিক্ষার্থীরা, ছোট ছোট ছেলে মেয়েরা, তোমরা কি করছো বাসায় অবসর সময়গুলোতে? ভিডিও গেমস খেলো, তাই না? মোবাইলে গেমস খেলো বা কম্পিউটারে গেমস খেলো। তো কম্পিউটারে যখন গেমস খেলো, তখন অনেকে যে শুটিং গেমগুলো খেলে, তাই না? মানে ফায়ার করে যে খেলাগুলো, ফ্রি ফায়ার বা পাবজি, এই টাইপের যে খেলাগুলো আছে, ওখানে কিন্তু এনিমি কথাটা ব্যবহার করা হয়। তো তোমরা সেভাবে জানো এনিমি অর্থ শত্রু। তো তোমরা যদি কেউ এই পাবজি বা ফ্রি ফায়ার গেমটা খেলে থাকো, তাহলে আমি তোমাদের বিশেষভাবে অর্ডার করব যে তোমরা আজ থেকেই খেলাটা বন্ধ করে দিবে। কারণ এই খেলাটা হচ্ছে, তোমরা যে ব্লু হোয়েল গেমটা খেলেছো, শুনেছো অবশ্যই, ব্লু হোয়েল গেম খেললে কি হয়, মানুষ আত্মহত্যা করে বা মারা যায়, এরকম একটা কথা আছে না? তো এই পাবজি বা তোমার ফ্রি ফায়ার, এই গেমগুলোর অনেকটা ওই রকম।
এই গেমগুলো খেলতে খেলতে হয়তো কেউ মরে না, কিন্তু এটা আসক্তি হয়ে যায়। মানে মানুষ যেমন নেশা করলে যেমন নেশাখোর নেশা হয়ে যায়, যে একটা জিনিস না করলে না, বলে না নেশা করে, হ্যাঁ? তো এই গেমটা ওইরকম একটা নেশার মতো। তো আমি তোমাদের বিশেষভাবে অর্ডার করব, বিশেষভাবে অনুরোধ করব, যদি কেউ এই গেমটা খেলে থাকো, আজকে থেকে এই খেলাটা পুরোপুরি স্টপ। কোনোভাবেই এই গেমটা খেলবে না, কারণ এই গেমটা খেললে তোমার মস্তিষ্কের ক্ষতি হবে, তোমার চিন্তা ভাবনার ক্ষতি হবে, তোমার মন মানসিকতার ক্ষতি হবে, তোমার পড়ালেখার ক্ষতি হবে, এবং তোমার চোখের ক্ষতি হবে, তোমার শরীরের ক্ষতি হবে। সুতরাং এই খেলাটা যাবে না, এই খেলাটা আজ থেকে স্টপ। আর অভিভাবক যারা শুনছেন, আপনার ছেলে মেয়েরা যদি এই ধরনের খেলা খেলে থাকে, আজকে থেকে তাদের খেলাটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন। তো এরপরে যে বিপরীত শব্দ রয়েছে ফার্স্ট, ফার্স্ট অর্থ প্রথম, আর লাস্ট অর্থ শেষ। তাহলে প্রথমের বিপরীত শব্দ শেষ। প্রথম, শেষ। শেষ বলতে আর কি লাস্ট মানে সর্বশেষে যার অবস্থান। প্রথম, প্রথম অবস্থান, শেষ অবস্থান, এরকম ফার্স্ট, লাস্ট। তাহলে ফ্রম অর্থ হতে এবং টু অর্থ পর্যন্ত, অর্থাৎ কোথা থেকে কোথা পর্যন্ত যাবে। একটা চিঠিতে যখন আমরা লিখি ফ্রম, আর পাশে লিখি টু, তো ফ্রমের বিপরীত শব্দ টু, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে যে এই কিছু কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, এগুলো খুবই সহজ। ফাদার, মাদার, বাবা, মা, এটা একটা ইজি ওয়ার্ড, এটা আমি পড়াচ্ছি তো বলছি না। ফলস অর্থ মিথ্যা, ট্রু অর্থ সত্য, পন্ড অর্থ পুকুর, রিভার অর্থ নদী। হ্যাঁ, তাহলে পন্ডের বিপরীত শব্দ রিভার। রিড অর্থ পড়া, পড়ার বিপরীত শব্দ লেখা, রাইট অর্থ লেখা। শো মানে দেখানো, আর হাইড মানে লুকানো, ঠিক আছে। শো অর্থ দেখানো, আর এই হাইড অর্থ লুকানো। হাইডের অর্থটা তোমরা জেনে নিলে। শো অর্থ দেখানো, হাইড অর্থ লুকানো। তাহলে দেখানোর বিপরীত শব্দ লুকানো। এরপরে স্মল, স্মল ছোট, বিগ অর্থ বড়, তাহলে স্মলের বিপরীত শব্দ বিগ। থিন অর্থ পাতলা, আর ফ্যাট অর্থ মোটা। থিন অর্থ পাতলা বা চিকন মানুষ, আর ফ্যাট অর্থ মোটা, তাহলে চিকনের বিপরীত শব্দ মোটা, এটা আমরা সবাই জানি। এরপর যে রয়েছে ইয়ার, মান্থ। ইয়ার অর্থ বছর, আর মান্থ অর্থ মাস। হ্যাঁ, বিপরীত শব্দ, ইয়ারের বিপরীত শব্দ তাহলে মান্থ। আচ্ছা, এরপরে ওয়ার্ডগুলো আমি পড়াচ্ছি, দেখো। জয়েন, জয়েন অর্থ কোথাও অংশগ্রহণ করা, জয়েন অর্থ অংশগ্রহণ করা, আর লিভ অর্থ ত্যাগ করা। মানে কোথাও জয়েন করলাম, আর লিভ অর্থ এই জায়গাটা আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে জয়েনের বিপরীত শব্দ লিভ। নো, নো অর্থ জানা, আমি একটা জিনিস জানি, নো, ঠিক আছে। আর তার বিপরীত শব্দ অজানা বা ভুলে যাওয়া, ফরগেট। ফরগেট অর্থ ভুলে যাওয়া। নো অর্থ জানা, আমি জানি এই জিনিসটা, আমার জ্ঞান আছে। আর ফরগেট অর্থ ভুলে গিয়েছি, তাহলে নয়ের বিপরীত ওয়ার্ড হচ্ছে ফরগেট। এর আগে তোমাদের পড়িয়েছিলাম ফার্স্টের বিপরীত শব্দ লাস্ট, ঠিক তেমনি হবে লাস্টের বিপরীত শব্দ ফার্স্ট। লাইফ অর্থ জীবন, আর ডেথ অর্থ মৃত্যু। তাহলে লাইফ জীবন, ডেথ মৃত্যু। লাইফের বিপরীত শব্দ ডেথ। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে লেভেল। লেভেল অর্থ হচ্ছে তোমার একটি নির্দিষ্ট লেভেল। লেভেল বলতে বোঝানো হয় একটা নির্দিষ্ট মাপ, নির্দিষ্ট একটা পরিমাপ, ঠিক আছে। একটি সমান্তর একটা জায়গা, লেভেল মানে সমান একটা জায়গা বোঝানো হচ্ছে। সমান মানে সমান একটা জায়গা, এই জন্য বলা হয় লেভেল, মানে এই জায়গাটা লেভেল করা আছে, মানে সমান করা আছে। আর তার বিপরীত শব্দ কার্ভ। কার্ভ অর্থ হচ্ছে সমান নয়, মানে উঁচু নিচু বা আঁকা বাঁকা, এটাকে বলা হয় কার্ভ, ঠিক আছে। তাহলে লেভেলের বিপরীত শব্দ কার্ভ। কার্ভ অর্থ অসমান বা সমান নয়, উঁচু নিচু বা আঁকা বাঁকা। ক্লিয়ার? এরপর মর্নিং, সকালের বিপরীত শব্দ বিকাল। সকাল বিকাল আমরা তো পড়েছি। মর্নিং এর বিপরীত শব্দ আফটারনুন। মি অর্থ, মি অর্থ কি বলো? মি অর্থ আমাকে, মি অর্থ আমাকে বা আমি, আমি নিজে। আর ইউ অর্থ তুমি। আই দিয়েও হয় ইউ, আই ইউ তাও হয়, মি দিয়েও আবার ইউ হয়। মি অর্থ আমাকে বা আমার, ইউ অর্থ তোমার, ঠিক আছে। তারপরে মেনি, মেনি মানে অনেক, অনেক আছে, এটাকে বলা হয় মেনি, ঠিক আছে। আর মেনির অনেক আছে তার বিপরীত শব্দ অল্প। অনেক, অল্প, অল্প বেশি পড়েছি না আমরা বিপরীত শব্দ এরকম, অল্প বেশি। তাহলে মেনি অর্থ বেশি, বেশির বিপরীত শব্দ অল্প। ফিউ অর্থ অল্প, ঠিক আছে। ওকে, এরপরে রয়েছে যেটা ম্যাচ। ম্যাচ অর্থ কি? ম্যাচ অর্থ হচ্ছে তোমার মিলানো, ম্যাচিং করা। ম্যাচ অর্থ মিলানো। আর পাজল, পাজল মানে হচ্ছে এলোমেলো। হ্যাঁ, পাজল অর্থ এলোমেলো, আর ম্যাচ অর্থ মিলানো। তাহলে মিলানোর বিপরীত শব্দ এলোমেলো। তারপরে যেটা রয়েছে মিসিং, মানে কোনো কিছু হারিয়ে গেছে, এটাকে বলা হয় মিসিং, মানে আমি হারিয়ে ফেলেছি। মিসিং মানে হারিয়ে ফেলা,
আর হারিয়ে ফেলার বিপরীত শব্দ খুঁজে পাওয়া, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ঠিক আছে। তাহলে মিসিং এর বিপরীত শব্দ ফাউন্ড, ফাউন্ড অর্থ খুঁজে পাওয়া, বোঝা গেছে আশা করি। এরপর রয়েছে মাই, মাই অর্থ আমার, আর ইয়র অর্থ তোমার, এটা সমস্যা নেই, জানার কিছু নেই। আচ্ছা, মিস অর্থ ওখানে আমি তোমাদের ওয়ার্ড মিনিট দিয়েছিলাম হারানো। আচ্ছা, মিস অর্থ হারানোও হয়, আবার মিস অর্থ হচ্ছে মিস বা ম্যাডাম, যে আমরা ম্যাডামকে যা বলি, হ্যাঁ ম্যাডামকে বলি না, মিস স্কুলে যে ম্যাডামরা আসে তাদের আমরা অনেকে বলি মিস। তাহলে মিস অর্থ ম্যাডাম বা শিক্ষিকা, এই টাইপের আমরা কিছু সম্মান সূচক একটা শব্দ বলছি। জনাবাও বলা যায়, মিস অর্থ জনাবা, তোমরা যদি বলো জনাবা তাও হবে, আর যদি বলো মিস অর্থ হারানো তাও হবে। আচ্ছা, আমি একটা কাজ করি, ওয়ার্ড মিনিংটা আমি তোমাদের একটু ঠিক করে দিয়ে আসি। দেখো, মিস অর্থ আমি লিখেছিলাম হারানো, যদি হারানো লেখো সেটাও হবে, আর যদি লেখো জনাবা, জনাবা তাও হবে, ঠিক আছে। হারানো বা জনাবা যেটা দাও, কোনো সমস্যা নেই, যে যেটা লেখে। জনাব, জনাবা, স্যার, মিস, ওকে, স্যার ম্যাডাম এরকম, স্যার মিস। তো আমি এটা ঠিক করে দিলাম তোমাদের, পরবর্তীতে যখন আমি সোর্স ফাইল দিয়ে দেবো তখন তোমরা এটা পেয়ে যাবে। আর যারা আছো, তোমার খাতা যদি পারো ঠিক করে নিও বা জেনে রাখো, তাহলে যেটা শিখেছিলাম। হ্যাঁ, মিসিং অর্থ, আচ্ছা মিস অর্থ জনাবা, আর স্যার অর্থ জনাব, জনাব জনাবা, ঠিক আছে। তারপর যেটা রয়েছে ওল্ড, ওল্ড অর্থ পুরনো, আর নিউ অর্থ নতুন, পুরনো নতুন। ওপেন অর্থ খোলা, ক্লোজ অর্থ বন্ধ করা, খোলা বন্ধ, ঠিক আছে। আদার মানে অন্য কিছু বা অন্য রকম দেখতে, আর সেম মানে একই রকম দেখতে। আদার মানে অন্য রকম, আর সেম মানে একই, ঠিক আছে। তাহলে অন্য রকমের বিপরীত শব্দ একই। অন অর্থ উপরে, কোনো কিছুর উপরে থাকলে সেটাকে অন বলে, যেমন টেবিল, এ রেড বল অন দ্য, এ রেড বল অন দ্য টেবিল, মানে টেবিলের উপরে লাল বলটি রয়েছে। তাহলে অন মানে উপরে, উপরে বিপরীত শব্দ নিচে, আন্ডার অর্থ নিচে। আওয়ার অর্থ আমাদের, আর ইয়র অর্থ তোমাদের। তাহলে আমাদের বিপরীত শব্দ তোমাদের, আওয়ার, ইয়র। প্ল্যান্ট মানে চারা গাছ, প্ল্যান্ট অর্থ চারা গাছ, আর ট্রি অর্থ বড় গাছ, বৃক্ষ। তাহলে চারা গাছের বিপরীত শব্দ বড় গাছ বা বড় বৃক্ষ। পুর অর্থ ধনী, পুর অর্থ গরিব, আর রিচ অর্থ ধনী। তাহলে গরিবের বিপরীত শব্দ ধনী, পুর, রিচ। এরপরে রয়েছে শর্ট, শর্ট অর্থ খাটো, আর টল অর্থ লম্বা, খাটোর বিপরীত শব্দ লম্বা। স্লিপ, স্লিপ অর্থ ঘুমানো, আর ওয়েক আপ অর্থ জেগে ওঠা। তাহলে ঘুমানোর বিপরীত শব্দ জেগে ওঠা, ওয়েক আপ অর্থ জেগে ওঠা। টেবল অর্থ টেবল, আর চেয়ার অর্থ চেয়ার, টেবিলের বিপরীত শব্দ চেয়ার, ঠিক আছে। ওয়ান্ট অর্থ চাওয়া, আর গিভ অর্থ দেওয়া, কোনো কিছু চাইলাম আর কোনো কিছু দিলাম, তাহলে দুই রকম শব্দ, চাওয়া আর দেওয়া। তাহলে ওয়ান্ট অর্থ চাওয়া, আর গিভ অর্থ দেওয়া বা পাওয়া, চাওয়া পাওয়া। ওকে, এরপরে ইয়েস অর্থ হ্যাঁ, আর না অর্থ না, নো অর্থ না। তাহলে এই ছিল আমাদের অপোজিট ওয়ার্ড। আমরা অপোজিট ওয়ার্ড সবগুলো পড়েছি। তো আশা করি তোমরা সবগুলো খাতায় তুলে নিয়েছো, বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, বেশি করে লিখবে। আমি কথাটি আবার বলছি, বাসায় বেশি করে লিখবে, একবার পড়লে 10 বার লিখবে, ঠিক আছে। লেখার কোনো বিকল্প নেই। তো আমি যখন তোমাদের স্কুলে পড়িয়েছি, আমি কিন্তু বেশিরভাগ সময় লিখে নিয়েছি, তাই না? তাহলে যত লেখানো যায় বাচ্চাদের, তোমরা ছোট মানুষ, তোমরা যত লিখবে জিনিসটা তত তোমাদের মাথায় মানে সেভ থাকবে, বা তোমরা সেই জিনিসটা সহজে ভুলবে না। তো অপোজিট ওয়ার্ড আজকে এই পর্যন্ত ছিল। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে জানাতে ভুলবে না। আর আজকে অপোজিট ওয়ার্ড দিলাম, আগামীকালকে আমি তোমাদের নাম্বার চেঞ্জ দিয়ে দেবো। তো নাম্বার চেঞ্জ দেখো, এই যে এখানে আমার করা আছে নাম্বার চেঞ্জ। তো নাম্বার চেঞ্জটা আমি তোমাদের আগামীকালকে ক্লাসে দিয়ে দেব। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।